السلام عليكم ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تبارك وتعالى في قرآن الحكيم وهو قرآن مجيد في لوح محفوظ. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. آمنت بالله. صدق الله العظيم. وقال تعالى في كتابه لشان حبيبه صلى الله عليه وسلم آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه. ہونا جو یہ پھولتا بلبل کی ترنم بھی نہ ہو، چمن دار میں کلیوں کی تبسم بھی نہ ہو. بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله. صلوا عليه. মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ান আযম, পর্দার আড়ালের মা ও বোনেরা,
মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর জ্ঞাপন করছি যে মহান রব্বে করিম আমাদেরকে আজকের এই জুমায় সমবেত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। যারা আগেভাগে আসতে পেরেছি আমরা অত্যন্ত বিনয়ের সাথে মহান রব্বে করিমের শুকরিয়া আদায় করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। জুমা মানুষের মধ্যে একটা বিশাল পরিবর্তন আনে, আর এই বিশাল পরিবর্তন আনয়নের জন্যেই আল্লাহ জুমা ফরজ করেছেন। আমাদের জীবনে প্রতিদিন আমরা কত ওয়াক্ত নামাজ পড়ি? কথা বলবেন, কত ওয়াক্ত? এই 5 ওয়াক্ত নামাজ যদি জুমাটাকে জোহরের জায়গায় না দেয়া হতো, কি পরিবর্তন হতো, কি ব্যবধান হতো, কি সমস্যা হতো? আর এই জুমাটা দেওয়ার কারণে আমাদের কি লাভ হলো, এটা আমাদের জানার প্রয়োজন আছে না নাই? যে আল্লাহ জোহরের নামাজ দিলেন, সেই আল্লাহ জোহরের পরিবর্তে জোহরের নামাজ কয় রাকাত? বলেন বলেন। ফরজ নামাজ কয় রাকাত? জোহরের 4 রাকাত। জুমার ফরজ কয় রাকাত? 2 রাকাত। জোহরের ফরজ 4 রাকাত, জুমার ফরজ 2 রাকাত। জুমার ফরজ 2 রাকাত। আমরা জুমায় ফরজ নামাজ কয় রাকাত পড়ি? 2 রাকাত। জোহরে কয় রাকাত পড়ি? 4 রাকাত। তো জুমার দিনে জোহরের নামাজের জায়গায় জুমা দিয়ে আল্লাহ নামাজটাকে কমাই দিলেন। আচ্ছা বলেন তো, যদি কোনো বরকতপূর্ণ বিষয় হয়, খুব সওয়াবের বিষয় হয়, আপনি কি বেশি বেশি চাইবেন না কম চাইবেন? কথা বলেন। কেন? এটা সওয়াবের, বরকতের, রহমতের, এই জন্য আমরা এটা বেশি যাব না কম চাইব। কিন্তু আল্লাহ করলেন উল্টা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কি করলেন? জুমায় বরকত বেশি, জোহরের ফরজ নামাজ 4 রাকাত, জুমায় হওয়া উচিত ছিল 8 রাকাত, অথচ আল্লাহ দিয়েছে কয় রাকাত? 2 রাকাত। আচ্ছা বলেন তো, সওয়াব দেওয়ার মালিক কে? গুনাহ দিবেন না, অপরাধ করলে এটা ইচ্ছা করলে কে না দিতে পারে? আল্লাহ দিতে পারে। আপনি গুনাহ করেছেন, তওবা করেছেন, আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে একচ্ছত্র মালিক কে? আল্লাহ। যে আল্লাহ জোহরের 4 রাকাত নামাজ দিয়ে আমাদের জোহরের নামাজ ফরজ করেছে, ওই একই জোহরের সময় জুমার নামাজ 2 রাকাত দিয়ে ফরজ করেছেন, অথচ এই দিনটা স্বাভাবিক দিনের চেয়ে কি সম্মানিত? শুক্রবার হচ্ছে জুমার দিন, হচ্ছে সপ্তাহের শ্রেষ্ঠ দিন। সপ্তাহের 7 দিনের রাজা হচ্ছে জুমা, অথচ সেই জুমার দিনে আল্লাহ নামাজ কমাই দিলেন। এর পেছনে কারণ হলো জুমায় আরো কিছু কাজ আছে যেটা আমরা বুঝি না, না বোঝার কারণে এটা আমরা পালনও করছি না। জুমার 2 রাকাত নামাজে আল্লাহ বরকত দিয়েছেন, কিন্তু নামাজ কমায় দিয়েছেন। সাথে জুমার দিনে আরো একটা তিনি জিনিস ফরজ করেছেন, যেটা হচ্ছে এই যে কথাগুলো আপনারা শুনছেন, এই যে জিকির। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। সুবহানাল্লাহ। এই আয়াতটির ভিতরে ঈমানদারদেরকে আল্লাহ পাক উপলক্ষ করে সম্বোধন করে বলছেন যে ইযা নুদিয়া লিস-সালাত, ইযা নুদিয়া লিস, বলেন লিস-সালাত। সালাত আরবি শব্দ, আমরা বাংলায় এটাকে ফার্সির একটা শব্দ ব্যবহার করি, যেটাকে আমরা বলি নামাজ। বলেন নামাজ, জোরে বলেন কি নাম? এই নামাজটি বাংলা শব্দ নয়, এটি একটি ফার্সি শব্দ। কি শব্দ? আমরা নামাজ দ্বারা বুঝি আল্লাহু আকবার বলা, হাত বাঁধা,
দাঁড়িয়ে কিছু সূরা পড়া, রুকু করা, সাজদা করা, বৈঠকে বসা, সালাম ফেরানো, এই যে কাজগুলো, এর ফাঁকে ফাঁকে যে আমলগুলো, দোয়াগুলো, তসবিহগুলো, তাহলিলগুলো আছে, এগুলো আদায় করাকে আমরা বুঝি নামাজ। কি বুঝি? জোরে বলেন, কি বুঝি? নামাজ। এটাকে আরবিতে বলে সালাত। কি বলে? এটার বাংলা করলে বলা যেতে পারে যে এমন কিছু পদ্ধতি যা করলে রবের কাছাকাছি হওয়া যায়। সুবহানাল্লাহ। এমন কিছু কাজ যেটা পালন করলে আপনি আপনার প্রভুর কাছাকাছি হতে পারবেন। বলা হয়েছে ওয়াসজুদু ওয়াক্তারিব। বলেন ওয়াসজুদু ওয়াক্তারিব। সিজদা করো, রবের কাছে চলে যাও। সুবহানাল্লাহ। সিজদা করো। নামাজের মধ্যে সিজদা আছে না নাই? আছে তো। সিজদা নামাজের একটা অংশ তো। তাহলে আল্লাহ কোরআনে কারিমার মধ্যে বলেছেন ওয়াসজুদু ওয়াক্তারিব, ও বান্দা সিজদা করো, রবের কাছে চলে যাও। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল নামাজ হচ্ছে রবের কাছে যাওয়ার একটা কাজ। এই কাজগুলো বিভিন্ন পদ্ধতি রয়েছে। যেমন হাত উঁচু করে কান পর্যন্ত তুলি, আমরা গর্দান পর্যন্ত তুলি, অথবা বুকের সামনাসামনি করি। এটা একটা কাজ। এটা একটা জবাব দিবেন, নাহলে আপনি বুঝতে পারবেন না। আপনাকে বুঝতে হবে। বলবেন যে এই বয়সে বুঝে লাভ কি? আপনি বুঝে এক ওয়াক্ত নামাজ পড়েন, আপনার জন্য নাজাতের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। আপনি বুঝে এক ওয়াক্ত নামাজ পড়েন, আপনার জন্য যথেষ্ট। আল্লাহ রসুলের সময় এমন ঘটনা ঘটেছে, নামাজ ফরজ হয়েছে। কি ফরজ হয়েছে? রোজা ফরজ হয়েছে। কি ফরজ হয়েছে? হজ ফরজ হয়েছে, যাকাত ফরজ হয়েছে। এমনও সাহাবী ছিল কোনো কাজ করতে পারে নাই, এর আগে শাহাদাত বরণ করেছে, জান্নাতে চলে গিয়েছেন। সুবহানাল্লাহ। অথচ ফরজ ছিল। কি ছিল? আল্লাহ রসুল যুদ্ধে যাচ্ছেন, জিহাদের ময়দানে যাচ্ছেন। একজন বেদুইন, এখনো সে কাফের, আল্লাহ রসুলের কাছে এসে বললেন আপনারা কই যাচ্ছেন? তো বললেন দ্বীনের বিজয়ের জন্য, আল্লাহর কালেমার পতাকা উড্ডীন করার জন্য আমরা জিহাদে যাচ্ছি। তো লোকটি বললেন জিহাদের লাভ কি? আল্লাহ নবী বললেন দ্বীন প্রতিষ্ঠার জন্য যারা জিহাদ করে, তারা যদি জিহাদের ময়দানে মারা যায়, তাহলে মরতে দেরি, আল্লাহর জান্নাতে যেতে দেরি নাই। সুবহানাল্লাহ। লোকটি বললেন আপনি সাক্ষী থাকেন। আপনাকে সাক্ষী রেখে আমি বললাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি মুসলমান হলেন। এখন রাসূল কই যাচ্ছিলেন বলেন তো? জিহাদে। কই যাচ্ছিলেন? এই জিহাদে যাচ্ছিলেন। এই পথের মধ্যে কাফের লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহ রাসূলের সাথে জিহাদ করলেন। এখন পর্যন্ত সে নামাজ পড়ার সুযোগ পায় নাই, রোজা রাখার সুযোগ পায় নাই, হজ করার সুযোগ, যাকাত দেওয়ার সুযোগ পায় নাই। কেবল মুসলমান হয়েছে, আল্লাহ রসুলের সাথে জিহাদের ময়দানে গিয়েছে। এখন মুসলমান হয়ে, এই মুহূর্ত আগে মুসলমান হয়ে আল্লাহ রসুলের সাথে জিহাদের ময়দানে গিয়েছে, অসংখ্য কাফেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে, নিজেও শহীদ হয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাহাবাদেরকে ডেকে বললেন যে অতি সস্তায় জান্নাত পেয়েছে, দেখবা এই সাহাবী কেমন ইসলাম কবুল করেছে, অথচ কোনো আমল তার করা লাগে নাই, আল্লাহ অতি সস্তায় তাকে জান্নাত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কথা বুঝেন নাই? আপনি জেনে শুনে শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য এক ওয়াক্ত নামাজ পড়তেও যদি সুযোগ পান, এটা আপনার হেদায়েতের জন্য, জান্নাতের জন্য যথেষ্ট হতে পারে না? পারে না? এই জন্য আপনি জানবেন আগে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযা নুদিয়া লিস-সালাতি, যখন তুমি আহ্বানকৃত হও, তোমার কর্ণ কুহরে যখন
নামাজের ধ্বনি পৌঁছায় ইয়াউমুল জুমাতে, বিশেষ করে জুমার দিনে শুক্রবারে। ফাসআউ, কি করো? ফাসআউ বলেন, সা মানে দৌড়ানো, ফাসআউ দৌড় মারো, ইলা যিকরিল্লাহ, আল্লাহর স্মরণে। আমরা প্রথম পেলাম নুদিয়া লিস সালাত, নুদিয়া লিস সালাত, যখন তোমাদেরকে নামাজের জন্য ডাকে। কিসের জন্য? কথা ভালো করে বুঝবেন, কিসের জন্য? কোন দিনে? শুক্রবারে। বলেন কোন দিনে? এরপরে ফাসআউ, কি করবা? দৌড় মারবা। বলেন ফাসআউ মানে ইলা যিকরিল্লাহ, আল্লাহর স্মরণে। এখানে কিন্তু আল্লাহ সালাত ব্যবহার করেন নাই, আগে কি ব্যবহার করেছিলেন? সালাত। নুদিয়া লিস সালাত, যখন তোমাকে নামাজের জন্য আহ্বান করা হয় তখন তুমি দৌড় মারবা কি নামাজের জন্য না আল্লাহর জিকিরের জন্য? না, জিকিরের জন্য। ফাসআউ ইলা যিকরিল্লাহ, ডাকা হয়েছে নামাজে, আপনি দৌড়াবেন জিকিরে। সুবহানাল্লাহ। মুহাদ্দিসিন কিরাম, মুফাসসিরিন কিরাম এবং অতীত আলেমগণ এই জিকির দিয়ে দুইটা জিনিসকে ব্যাখ্যা করেছেন। কয়টা জিনিস? একটা হচ্ছে আয-যিকরা আই বিমানা সালাত, আয-যিকরা আই বিমানা খুতবা। জিকির কথা দিয়ে নামাজকেও বোঝানো হয়েছে এবং জুমার দিনে জিকির শব্দ দিয়ে এই বক্তৃতা, বিশ্লেষণ, আলোচনা, দ্বীনের নসিহতকে বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে ফরজ কয়টা হলো? দুইটা। ফরজ কয়টা হলো? জুমার দিনে ফরজ কয়টা? একটা হচ্ছে আপনি ইদা নুদিয়া লিস সালাত, যখন নামাজের জন্য আপনাকে আহ্বান করবে, নামাজ তো পড়বেনই, আপনি এই আলোচনা, খুতবা, ওয়াজ, নসিহত এটা শোনার জন্য আপনি মসজিদে তাড়াতাড়ি আসবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন ফাসআউ, দৌড় মারো। আপনি আপনার বাড়ির পাশের একটা বড় লোকের একটা বাগান আছে, এটা খুব ভালো, লিচু, আম, কাঁঠাল, বিভিন্ন ফল বাগানে লাগানো। এতদিন খুব হেফাজত করে রেখেছেন লোকটায়, এখন ফলগুলো পাকছে, খাবার মতো হয়েছে। হঠাৎ করে একদিন বাগানটা খুলে দিয়ে এলাকায় ঘোষণা করলো। কি বললো? যে যার যার যদ্দূর মন চায় খাইতে আসো। আপনি বাড়িতে বসে আপনার ছেলেরে বলবেন যে আস্তে আস্তে যাও না দৌড় মারো। কি বলবেন? কথা বলবেন কেন? যত আগে যাবে তত বেশি পাবে, যত আগে যাবে তত বেশি পাবে। আল্লাহ রাব্বুল আলামিন 7 দিনের বাগানের মধ্যে একটা বাগান সাজিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন 7 দিনের মধ্যে একটা সুন্দর বাগান সাজিয়েছেন। সেটা হচ্ছে শুক্রবার, জুমার দিন। যেই বাগানে 2টা ফল পাওয়া যায়। কয়টা? কয়টা ফল পাওয়া যায়? সাধারণ দিনে 1 ওয়াক্ত নামাজে একটা ফল পাওয়া যায়। জুমার দিনের নামাজে আল্লাহ রাব্বুল আলামিন 2টা ফল নির্ধারণ করেছেন। এই জন্য বান্দা যেন ভুলে না যায়, ভুল না করে, বান্দাকে টার্গেট দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাসাউ ইলা যিকরিল্লাহ। সুবহানাল্লাহ। বরকতের দরজা জুমার দিনে খুলে দেওয়া হয়েছে। দৌড় মারো, বাড়িতে অলসতা করো না, অপেক্ষা করো না, মসজিদে প্রবেশ করো, আল্লাহর কাছে চলে যাও। সুবহানাল্লাহ। এই শুক্রবার আসলে তোমাদের কিছু সমস্যা হবে। কি হবে? দেখেন, অন্য অন্য নামাজকে আল্লাহ যখন নসিহত করেছেন তখন আল্লাহ পাক এরকম বিস্তারিতভাবে ব্যাখ্যা দিয়ে কোথায় প্রতিবন্ধকতা, কোথায় সমস্যা, কি কি সমস্যা আসতে পারে, এরকম ব্যাখ্যা আল্লাহ করেন নাই। সুবহানাল্লাহ। জুমার ব্যাপারে আল্লাহ পাক যতটা ব্যাখ্যা করেছেন যে জুমায় আযান হলে জিকিরের জন্য দৌড়তে গিয়ে কি কি সমস্যা হতে পারে, এই বিষয়গুলো যদি তোমার জানা থাকে
তাহলে তুমি এই বিষয়গুলোকে অ্যাভয়েড করে পাশে রেখে তুমি তোমার সাফল্যে পৌঁছতে পারবে। আমি আল্লাহ এই জন্য জুমার ব্যাখ্যা তোমাকে উপস্থাপন করছি। সুবহানাল্লাহ। কি ব্যাখ্যা? আল্লাহ পাক বলছেন, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যদি তোমার জ্ঞান থাকে, বুঝ থাকে, বুদ্ধি থাকে, বিবেক কাজ করে, তুমি যদি জ্ঞানী মানুষ হও, এটাই তোমার জন্য উত্তম। সুতরাং উত্তমটাকে গ্রহণ করো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে জুমার দিনে যখন মানুষ মসজিদের দিকে যাবে তখন কয়েকটা জিনিস তার প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, তাকে যেতে দেবে না। এক নাম্বার, ওয়াইদা রাআউ তিজারাতান। এক নাম্বার হচ্ছে ওই লোকটা যখন ব্যবসা দেখবে, কি দেখবে? ব্যবসা। আও লাহওয়া, অথবা চিত্ত বিনোদন হয় এমন কোন খেলা, এমন কোন জিনিস। চিত্ত বিনোদন বোঝেন? মানে মন ভালো লাগে, মনে তৃপ্তি পায়, মনে শান্তি পায়, এরকম অনেক জিনিস আছে না নাই? খেলাধুলা আছে, বর্তমানে চ্যাপ্টা চ্যাপ্টা মোবাইল আছে, ঘরে ডিশ অ্যান্টিনা আছে, 32, 35, 36 ইঞ্চির টিভি আছে। এগুলো চিত্ত বিনোদন করে, আত্মা বিনোদন দেয়। তাহলে তোমাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে ব্যবসায়, দোকানদারিতে, বেচা কিনায়। তোমাকে জুমায় যাওয়ার থেকে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। কথাটা কি বাস্তব না অবাস্তব? অথবা চিত্ত বিনোদন হয় এমন কোন কাজ তোমাকে জুমার থেকে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। হয় না? হয় না? আপনি দেখবেন এখন অনেক লোক বসে আছে বাড়িতে, টিভি দেখছে। অনেক লোক টিভি দেখতেছে, কোনো কাজ নাই। ইচ্ছা করলে আজানের সাথে সাথে সে মসজিদে আসতে পারত। এই যেমন একটু পরে, এই একটু পরে করতে করতে অনেকের দুর্ভাগা এমন কপাল, দোষ আজকের যাওয়াই হইল না। আমাদের সমাজে নাই, আছে না? যদি আমাদের সমাজে না থাকতো তো আমাদের সমাজে কি এই কয়জন মুসলমান? তাহলে আল্লাহ জানেন যে এই বিষয়গুলো জুমার থেকে প্রতিবন্ধকতা সৃষ্টি করে তাকে জুমা ফেল করাবে। এই জন্য আল্লাহ বলছেন যে এমন একটা ব্যবসা, এমন একটা লাভের কাজ, দৌড় মারো। আর এই দৌড় মারতে গিয়ে তোমাকে এই কাজগুলো প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। সাবধান হও। বলেন সাবধান। দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন কোন বান্দা আল্লাহর কাছে অজুহাত করবে, আল্লাহ বুঝি নাই, আল্লাহ বুঝি নাই। বলেন জোরে বলেন, আল্লাহ এরকম কোন অজুহাত আপনি দিতে পারবেন, এরকম কোন পন্থা আল্লাহ বাকি রাখেন নাই। কোন কাজগুলো কোন জায়গায় কোন সমস্যা হলে এই কাজটা বিঘ্নিত হবে, ঠিক মতো আদায় হবে না, এটা যিনি সৃষ্টি করেছেন তিনি ভালো জানেন না আমি জানি? যিনি সৃষ্টি করেছেন তিনি ভালো জানেন, এবং তিনি জানার পরে আমাদেরকে বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করে দিয়েছেন, যাতে করে কিয়ামতের ময়দানে আমরা আল্লাহর কাছে প্রশ্ন না করতে পারি যে আল্লাহ এই বিষয়টা আমি জানতাম না, এই বিষয়টা আমি জানতাম না। দেখুন পৃথিবীতে আপনার একটা ছেলে একটা স্কুলে পড়ে, তো ছেলেটার ব্রেন অত ভালো না, তা আপনি বললেন মাস্টারকে যে স্যার আমার ছেলেটার একটু প্রাইভেট পড়ান। এক একটা সাবজেক্টে আপনি 2000 টাকা দিলেন, কত? ওই স্যারের স্কুলে আপনার ছেলে পড়ে, আবার ওই স্যারকে দিয়ে আপনি প্রাইভেট পড়াচ্ছেন। এই যে স্কুলে পড়ে বেতন দেন না? দেন না? কথা আমার কথা বুঝেন না? স্কুলে যে আপনার ছেলে পড়ে বেতন দেন না? দেন না? এরপরে দেখলেন যে আপনার ছেলেটা অঙ্কে কাঁচা, তো স্যারকে বললেন স্যার আমার ছেলে একটু অঙ্ক করাইন। তো অঙ্ক করতেছে, এখানে আপনি তাকে মাসে 2000 টাকা বেতন দেন,
এরপরে কিছুদিন পর দেখলেন যে না, এক সাবজেক্টের উপরে অঙ্ক পড়া তারপরেও ভালো ফল হচ্ছে না। স্যারের একটা কোচিং সেন্টার আছে। কি সেন্টার আছে? স্যারকে বললেন যে স্যার, আপনি যেহেতু কোচিং সেন্টারও চালান, আমার ছেলেটার একটু ভর্তি নেন। আপনার কাছে অঙ্ক পড়ে কিন্তু অন্য অন্য বিষয় তেমন ভালো পারে না, তাহলে কোচিং সেন্টারে গেলে অন্য অন্য বিষয়গুলো একটু জানতে পারে। স্যারের স্কুলে পড়ে, স্যারে প্রাইভেট পড়ায়, আবার স্যারের কোচিংয়েও পড়ায়। কথা বুঝেন নাই? এই স্যারের কয়টা জায়গায় আপনার ছেলেটা পড়ে? 3 জায়গায়। স্যারের স্কুলে পড়ে, বলেন স্কুলে পড়ে, স্যারের প্রাইভেট পড়ায়, আবার স্যারের কোচিং সেন্টারেও পড়ে। পরীক্ষার 1 মাস বাকি। কয় মাস? 1 মাস। আপনার ছেলের সাথে স্যারের একটা ভালো সম্পর্ক, তাই না? কারণ 3 দিক দিয়ে আপনার ছেলের থেকে স্যারে কামায়, তো ভালো সম্পর্ক না? একেবারে কি বলে আমাদের দেশে বলে, একবারে গরম গরম সম্পর্ক। পরীক্ষার 1 মাস বাকি বা সপ্তাহ 2 বাকি, ছেলে স্যারকে বলছে, স্যার পরীক্ষার প্রশ্নপত্র তো আপনিই করবেন, তাই না? আমি আপনার কাছে প্রাইভেট পড়ি, আপনার স্কুলে পড়ি, আপনার কোচিং সেন্টারেও পড়ি, আমি এখন পর্যন্ত অঙ্কটা ভালো আয়ত্ত করতে পারি নাই। আপনি অঙ্ক পরীক্ষার 2 দিন আগে একটু অঙ্ক কোশ্চেনটা আমারে দিবেন, যাতে করে আমি দেখে দেখে যেই কয়টা অঙ্ক আসবে ওই কয়টা অঙ্ক মুখস্থ করে নেব, যাতে করে আমি সঠিক রেজাল্টটা পেতে পারি অথবা জবাবটা দিতে পারি। বলেন স্যার দেবে তো? দেবে? কেন? স্যারের স্কুলে প্রাইভেট পড়ে, স্যারে প্রাইভেট পড়ায়, কোচিং সেন্টারে পড়ায়, হ্যারি স্কুলে পড়ে, তো দিবে না কেন? এটা হচ্ছে বিবেক বিরোধী কাজ। যতই কাছের হোক, যতই আপন হোক, প্রশ্নপত্র ফাঁস করা এটা কোন শিক্ষকের শিক্ষকতার যে আবিধান নিয়ম পদ্ধতি এর মধ্যে পড়ে না। আল্লাহ তার ব্যতিক্রম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তার ব্যতিক্রম। কিয়ামতের ময়দানে আপনার কাছে কোন কোন প্রশ্ন আসবে আল্লাহ জবাবই দেননি, ব্যাখ্যা সহকারে। বলেন ব্যাখ্যা সহকারে, বিস্তারিত ভাবে, পুঙ্খানুপুঙ্খ করে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি বিষয়ে যেই যেই জায়গায় বান্দা আটকে যেতে পারে, সুবহানাল্লাহ বলেন, যেই যেই জায়গায় বান্দা আটকে যেতে পারে সেই জায়গাগুলো আল্লাহ বিস্তারিত ব্যাখ্যা করে বান্দার সামনে কোরআনে কারিমার মধ্য দিয়ে এবং তার প্রিয় রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্র্যাকটিক্যাল জীবন দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে আপনি কিয়ামতের ময়দানে বলবেন আল্লাহ আমি বুঝি নাই, আপনি আমার কাছে জবাব দেন। আপনি দেখছেন আমার এখানে ঘাম ঝরছে, দেখতেছেন? এই যে কথা বলছি, শীতের দিন না, অথচ আমার ঘাম পড়তেছে। বলবেন হুজুর আপনারা তো 20,000 টাকা বেতন দেয় মাসে, তাই না? একটু হাত জাগান তো। আমার 20,000 টাকা বেতন দেয়, হাত জাগান তো। কে কে? হাত তো একটাও জাগলো না। এর মানে আমার দাবিটা ঠিক নয়, আপনি আমাকে 20,000 টাকা বেতন দিচ্ছেন না, আপনি আমাকে কিচ্ছুই দিচ্ছেন না, আপনি আমার গাড়ি ভাড়ার টাকাও দিচ্ছেন না, তারপরেও আমি ঘাম ঝরিয়ে কোরআন সামনে নিয়ে আপনি যেখানে আটকে যাবেন সেই কথাগুলো বিস্তারিত আপনাকে বলে যাচ্ছি। কারণ হচ্ছে আমিও একদিন কিয়ামতের ময়দানে আটকে যেতে পারি, আটকে না যাই, এজন্য আমার জানা কথাগুলো আপনাকে কোরআন দিয়ে বুঝিয়ে যাচ্ছি। আমি যদি আমার দায়িত্ব থেকে এটা করি, আপনার কি কি দায়িত্ব আছে আপনার কি একটু বোঝা উচিত ছিল না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জুমার দিনে প্রতিবন্ধকতা হতে পারে, তুমি জুমায় নাও যেতে পারো, কিয়ামতের ময়দানে আটকে যাবে,
আমার কাছে ধরা খাইবে। এই জন্য জুমার গুরুত্ব বোঝানোর জন্য আমি আয়াত দিয়ে ব্যাখ্যা করে করে তোমাকে বুঝিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ব্যবসা বাণিজ্য তোমার প্রতিবন্ধকতা হবে তোমার ঘরের 32 ইঞ্চি 56 ইঞ্চি টেলিভিশনটা আর ওই বিভিন্ন চ্যানেলগুলো তোমার প্রতিবন্ধকতা হবে। তোমার খেলাধুলা তোমার প্রতিবন্ধকতা হবে। তোমার আবার হাতের 6 ইঞ্চি অ্যান্ড্রয়েড সেটটা খেলাধুলার মধ্যে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে নামাজ তোমার প্রতিবন্ধকতা হবে। বান্দা তোমাকে বুঝাই দিলাম এই জিনিসগুলো যেন তোমাকে তোমার জুমা থেকে ফিরায় না রাখতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। যারা এসেছেন আলহামদুলিল্লাহ, আর যারা না এসেছেন তাদের জন্য দোয়া রইল। কি রইল? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমরা গত জুমার আলোচনা যেখান থেকে শেষ করেছিলাম এখানে আমার ভূমিকা রেখে আমরা সামনের থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। যতটুকু সময় কথা বলতে পারি আল্লাহ পাক আমাকে আমল করার তৌফিক দান করেন। আমিন জোরে বলেন। আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আমরা গত জুমার আলোচনায় করছিলাম সূরা আসর থেকে কথা বলছিলাম। সূরা আসর বলেন, সূরা আল্লাহ সময়ের কসম করে বলছিলেন। আমরা বিস্তারিত প্রথম এক আয়াতের আলোচনা করেছিলাম। ওয়াল আসর, সময়ের কসম। যারা উপস্থিত ছিলেন শুনেছেন এবং যারা মনে রেখেছেন কিছু বাস্তবায়ন করেছেন। যারা মনে রাখতে পারেন নাই তাদেরকে মনে রাখার আহ্বান জানিয়ে আমি সামনের আয়াত থেকে শুরু করছি। ওয়াল আসর কথার অর্থ হচ্ছে মহাকালের কসম, সময়ের কসম, আসরের সময়ের কসম। মহা বিপদ সংকুলন একটা সময়কে কসম করে বলছেন তোমার 60-70 বছরের জীবন তোমার জন্য মহা বিপদের কারণ হবে। মুফাসসির ইবনে কাসির বাজারে গিয়ে বরফের গলার অবস্থা দেখে তিনি বলছিলেন, ইবনে কাসির বলছিলেন যে আমি বরফ বিক্রেতার এই বরফের বিক্রির অবস্থা দেখে সূরা আসরের তাফসীর আত্মস্থ করেছিলাম। সুবহানাল্লাহ। 4 ধরনের লোক বলেন, আবার বলেন, এই সময়ের ক্ষতিতে পড়বে না। আল্লাহ পরের আয়াতগুলোতে বলছেন, আজকেরও বোধহয় শেষ করা যাবে না, ইনশাআল্লাহ আগামীর জন্য রেখে আজকের যতটুকু সম্ভব আলোচনা করছি। আমার সাথে পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানব গোষ্ঠী মহা ক্ষতির মধ্যে রয়েছে। এই সময় মানব গোষ্ঠীকে ক্ষতির মধ্যে ফেলবে। আমি আল্লাহর দেওয়া অফুরন্ত রাজি নিয়ামত এগুলো পাওয়ার পরে এটাকে যারা উপলব্ধি করবে না, আমি নির্ধারিত পথে খরচ করবে না, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত ব্যবস্থার মধ্যে থাকবে না, তারা মহা ক্ষতির মধ্যে পড়বে। তবে ইন্নাল্লাযীনা আমানু, এক নাম্বার হচ্ছে যারা ঈমান আনবে। কি আনবে? ঈমান কথার অর্থ হচ্ছে আশ্বস্ত হওয়া, বিশ্বাস স্থাপন করা। যেমন আমার কিছু সম্পদ আছে যা চুরি ডাকাতি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমি মনে মনে চিন্তা করলাম এই সম্পদগুলো যদি আপনার কাছে রাখি, আপনার বাড়িতে রাখি, আপনার সন্দুকের মধ্যে রাখি, তাহলে আমি এটাকে হেফাজত করতে পারবো। রাত্র 10টা-11টার দিক দিয়ে আমি আপনার বাড়ি গেলাম, যে বললাম যে ভাই এখানে 50 কোটি টাকার সম্পদ আমার আছে, এটা একটু আপনি হেফাজতে রাখেন। এই যে আপনার প্রতি আস্থা, বিশ্বাস যে আমার এই সম্পদটা আপনার কাছে রাখলে এটা বিনষ্ট হবে না, ক্ষতি হবে না, এটাকে আরবিতে বলে তুমিন আমান, নিরাপদ হওয়া। যারা ঈমান আনবে মানে বিশ্বস্ত হবে, আশ্বস্ত হবে, নিরাপদ হবে। কি? আল্লাহর প্রতি বিশ্বাস করে। কার প্রতি? আল্লাহর প্রতি। কোন মানুষের প্রতি বিশ্বস্ত হয়ে নিরাপদ থাকতে পারে না। এই যে আমি একটু আগে আপনাকে 50 কোটি টাকার সম্পদ দিলাম,
রাত্রের গভীরে দিয়ে আসছি, সকালবেলায় যদি গিয়ে বলি ভাই আমার এই সম্পদটা এখন আমাকে ফেরায় দেন, আপনি যদি বলেন কিসের সম্পদ? আপনি যদি বলেন, তাহলে এটাকে বিশ্বাসের মানদণ্ডে আপনি উন্নীত হন নাই। কোন মানুষের কাছ থেকে পূর্ণ বিশ্বাস, পূর্ণ আস্থা কোন মানুষের কাছে থেকে পাওয়া যায়? আমি আপনার এখানে বসে বড় বড় কথা বলছি, এমন অনেক জায়গা আছে যেখানে আপনি আমার কাছে, আমি আপনার কাছে বিশ্বস্ত নই। এমন অনেক বিষয় আছে আপনি আমার কাছে বলতে পারেন না, ক্ষতি হতে বলেন, ক্ষতি হতে পারে। পৃথিবীর সমস্ত মানুষ, সমস্ত সৃষ্টি একটা জায়গায় তার মনের কথা খুলে বলতে পারে। তার গচ্ছিত জীবনে সব মানুষ একটা জায়গায় গচ্ছিত রাখতে পারে, তার জীবনের সব মনের কথাগুলো একজনের কাছে বলতে পারে, তার জীবনের সব আশার কথাগুলো একজনের কাছে চাইতে পারেন। তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাল্লাহ। তিনি কে? আল্লাহ। আমি আমার মনের কথাগুলো, আজকে আপনি আমার বন্ধু, আমার মনের কথাগুলো আপনাকে বললাম, আমার জীবনের অপরাধগুলো বললাম, ভালো কাজগুলো বললাম। আপনি আমার কাছের মানুষ, দেখা গেল 2 দিন পরে পোল্ট্রি মেরে গেল, আপনি শত্রু হয়ে গেলেন। আমার বলা কথাগুলো দিয়ে আপনি আমার ক্ষতি করতে পারেন না, পারেন না? সুতরাং দেখা যায় কোন মানুষ কোন মানুষের কাছে পূর্ণ আস্থাশীল নয়। আমি গভীর রাত্রিতে এক জায়গায় জেনা করেছি, আপনার সাথে বন্ধুত্ব মনের গল্পে বলে দিলাম। দেখা গেল আপনি আজকের আমার বন্ধু আছেন, কালকের আমার বন্ধু থাকলেন না, আপনি শত্রু হলেন, আপনি আমার বিপক্ষে সাক্ষী দিয়ে দিলেন। তাহলে আমার ক্ষতি হলো না, হলো না? কোন মানুষ কোন মানুষের কাছে, কোন সৃষ্টির কাছে আস্থাশীল নয়, পূর্ণ আস্থাশীল নয়। শুধুমাত্র সমস্ত মানুষ, সমস্ত মুমিন, কাফের, মুশরিক, বেঈমান, যত শ্রেণীর মানুষ আছে একজনের কাছে আস্থাশীল, তিনি হচ্ছেন আল্লাহ। যার কাছে কথা বললে খেয়ানত হয় না, যার কাছে মনের কথা বললে ক্ষতির সম্ভাবনা থাকে না, তিনি হচ্ছেন আল্লাহ। তিনি কে? জোরে বলেন, তিনি কে? ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাতি, এবং ভালো কাজ করবে, মহান সত্তার প্রতি ঈমান আনবে এবং তার নির্দেশিত পথে ভালো কাজ করবে, তারা ক্ষতির মধ্যে পড়বে না। সুবহানাল্লাহ। আল্লাহর অবস্থা দেখেন, মানুষের থেকে সম্পূর্ণ আলাদা। একটা মানুষের সাথে মানুষ যখন খেয়ানত করে, কি করে? খেয়ানত বোঝেন? ক্ষতি করে। একজন মানুষ আরেকজন মানুষের যদি খেয়ানত করে, ওই লোকটা তাৎক্ষণিক যদি তার জবাব নাও দিতে পারে, ও পেতে থাকে কখন সুযোগ আসবে। কখন? বলেন, কখন সুযোগ? যখন সুযোগ আসবে তখন তার জবাব দিয়ে দিবে। আপনি আল্লাহর বিধান লঙ্ঘন করেছেন, তিনি হচ্ছেন এমন এক সত্তা যিনি আপনার জন্য সুযোগ খোঁজে না, অপেক্ষা করে না। সুবহানাল্লাহ। কোন মানুষ যখন অন্যায় করে পৃথিবীর কেউ দেখে না, আল্লাহ রাব্বুল আলামিন রাতের বেলায় তার 2 হাত প্রশস্ত করে বলেন, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু ফিল লাইলি। আল্লাহ রাব্বুল আলামিন তার 2 হাত রাতের বেলায় প্রশস্ত করে দেন এবং বান্দাকে ডাকতে থাকেন, দিনের বেলায় গুনাহ করেছো, কেউ দেখে নাই, আমি দেখেছি, আসো আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে মাফ করে দেই। সুবহানাল্লাহ। অথচ আপনি আপনার বন্ধুর সাথে যদি অন্যায় করেন, একটু ভুল করেন, মাফ না, আপনাকে বাস দেওয়ার জন্য 3 গুণ 10 গুণ বাস দেওয়ার জন্য অপেক্ষা করে। ঠিক না? এই জন্য ঈমান আনতে হবে কার উপরে? শুধুমাত্র, একমাত্র, কেবলমাত্র আল্লাহর উপরে আপনি পূর্ণ আস্থা রাখবেন। আল্লাহ বলছেন যে আল্লাহর উপরে যারা পূর্ণ আস্থা রাখবে তাদের সময়ের কসমের কোনো ভয় নাই। ওয়া আমিলুস সালিহাত, আর ওরা যখন ভালো কাজ করবে, ভালো কাজ কাকে বলে? ভালো কাজ থাকার জন্য প্রথম শর্ত হলো ইন্নাল্লাযীনা আমানু, ঈমান আনা।
প্রথম শর্ত কি? ঈমান আনা। প্রথম শর্ত কি? আপনি ঈমানদার হলে ভালো কাজ আপনার কাজে দেবে। আপনি যদি ঈমানদার না হন, ভালো কাজ আপনাকে তাৎক্ষণিক ভালো বলবে, হতে পারে, কিন্তু এর থেকে আপনি পরলৌকিক জীবনে ফল পাওয়ার কোনো আশা করতে পারেন? পৃথিবীতে এমন অনেক মানুষ আছে, অনেক দাতব্য সংস্থা আছে যারা সমাজে ভালো কাজ করে, কিন্তু তাদের আল্লাহর প্রতি ঈমান, বলেন আল্লাহর প্রতি ঈমান, অথচ তারা কি কাজ করে? ভালো কাজ করে, কিন্তু আল্লাহ মানে না। এই ভালো কাজ তাদের তাৎক্ষণিক সম্মান দেয়, মর্যাদা দেয়, মানুষের চোখে ভালো লাগে, ভালো বলে, কিন্তু আল্লাহর কাছে এই মানুষের দানের কোনো দাম নাই। কেন? ঈমান নাই। বলেন কেন? তাহলে ভালো কাজের সওয়াব পাওয়ার জন্য পূর্ব শর্ত হচ্ছে এই ভালো কাজটি হবে আল্লাহর প্রতি ঈমান রেখে, আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে, যতটুকুন বলেছেন ততটুকুন। কথা বুঝেন নাই? 100 টাকায় যাদের উপরে যাকাত ফরজ হয়েছে, তারা 100 টাকায় যাকাত দেবে 2.5 টাকা। কয় টাকা? জোরে কথা বলেন, কয় টাকা? 2.5 টাকা। আপনি মোটামুটি পয়সাওয়ালা মানুষ, ভালো মনের মানুষ, আপনি বললেন যে না, আমি 2.5 টাকা হারে যাকাত দেব না, আমি খুব দয়াল হৃদয়ের মানুষ, আমার মনটা খুব নরম, আমি যাকাত দেব সৎকে 5 টাকা করে। আপনি 2.5 টাকা দেওয়ার পরে যদি সদকা হিসেবে আরো কিছু দেন, সেটা আপনার বিষয়। আপনি যদি মনে করেন যে 2.5 টাকা হারে যাকাত আল্লাহ নির্ধারণ করছে, এটা ঠিক হয় নাই, কারণ আমি 5 টাকা দিতে পারি, 5 টাকা দেব, তাহলে আপনি আল্লাহর আইনটাকে অবজ্ঞা করলেন। ভালো কাজ করে না খারাপ কাজ করে? ভালো কাজ করে। আপনি কাজটা করলেন কি ভালো না খারাপ? কিন্তু আল্লাহর আইনটা মানলেন না? মানলেন না। আল্লাহর আইনটা না মানার কারণে কাজটা কি আর ভালো হলো? তাহলে বোঝা গেল যে আল্লাহর এই ভালো কাজটি আল্লাহর কাছে ভালো কাজ হতে হলে আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে হতে হবে। আপনি ইচ্ছা করলে ভালো বানালে হবে না। আপনার উপরে কোরবানি ওয়াজিব নয়, আপনার উপরে কোরবানি ওয়াজিব নয়। আপনি ইচ্ছা করে নিজের ইচ্ছা করে একটা ছাগল কিনছেন, অথচ আল্লাহ আপনাকে কোরবানি দিতে বলে নাই। আপনি ছাগল একটা কিনা এটাতে পালতেছেন, দেখা গেল কোরবানির আগের দিন হারাই গেছে। এবারে আপনার উপর ওয়াজিব হলো আপনি ওই মানের আরেকটা ছাগল কিনে কোরবানি দিবেন। ঘটনাক্রমে কোরবানির 2 দিন পরে দেখা গেল যে ওই ছাগলটা আপনি পাইছেন। আপনার উপরে ওয়াজিব হলো আপনি ওটারেও জবাই করে আল্লাহর রাস্তায় বিলাই দিতে হবে। আপনার কাছে মনে হচ্ছে এটা একটা জরিমানা, না, আপনার চালাকির মাসুল, আপনার চালাকির মাসুল। একজনের উপরে কোরবানি ওয়াজিব হয়েছে, সে একটা গরু কিনছে, গরুটা হারাই গেছে, সে আরেকটা গরু কিনে কোরবানি দিছে, কোরবানির 3 দিন পরে হারানো গরুটা ফিরে পাইছে, ওটা আর তার কোরবানি দিতে হবে না, কারণ ও চালাকি করে নাই। আল্লাহ বলছে না, আমি যতটা বলেছি তুমি অতটা করবা, আমার বাইরে গেলে তোমাকে মাসুল দিতে হবে। এই জন্যে ভালো কাজ হতে হলে শর্ত হচ্ছে বিশ্বাস করতে হবে কার উপরে? আমার অন্তরের উপরে বিশ্বাস করলে চলবে না। আমার অন্তরের উপরে বিশ্বাস করে আমি 2.5 টাকার যাকাত 5 টাকা করলাম, আমার অন্তরের উপরে বিশ্বাস করে। কার উপরে? আর আল্লাহর উপরে বিশ্বাস করলে আমি কত দিতাম? আর অন্তরের উপরে বিশ্বাস করে কত দিছি? আমি আমার অন্তরকে এখানে রব বানাই ফেলেছি, অর্থাৎ আমি একটা আইন, একটা বিধান নিজে বানালাম। আল্লাহ বলছেন যদিও এটা বেশি, কিন্তু আমার কাছে এটা সঙ্গত না। এই জন্য ভালো কাজ করার জন্য শর্ত হচ্ছে আল্লাহর প্রতি ঈমান। আল্লাহ যেভাবে শিখিয়েছেন, আল্লাহর নবী যে পদ্ধতি দিয়েছেন, এর মাধ্যমে এই কাজ করার নাম হচ্ছে আল্লাহর প্রতি ঈমান। এই কাজ থেকে আপনি পরবর্তী জীবনে আশা করতে পারেন। আর এই অবস্থায় যদি আপনার ইন্তেকাল হয়, তাহলে ওয়াল আসর, সময়ের কসমের যে মহাবিপদ, হয়তো বা আল্লাহ পাক আপনাকে এখান থেকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর, আগামী জুমার জন্য রেখে দিলাম ইনশাআল্লাহ। যা শুনলাম, যা বুঝলাম,
আল্লাহ পাক আমাদের আমল করার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।